কাঁচা আমের সিজন থাকতে থাকতে এই আচারটা তৈরি করে নিন। এই আচারটা খেতে খুবই সুস্বাদু এবং মজাদার। এই আচারটা সব কিছুর সাথে খাওয়া যায়, ভাতের সাথে খাওয়া যায়, খিচুড়ির সাথে খাওয়া যায়। আসসালামু আলাইকুম। এখানে আমি 1 কেজির মতো কাঁচা আম নিয়ে নিলাম। আমগুলাকে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর পরে দেখুন এবার পাতলা পাতলা করে কেটে নিয়েছি। নিয়ে এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এই আমগুলাকে আমি এখন সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্যে আমি এখানে 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম, দিয়ে যে আমগুলা ঢেলে দিলাম। আমগুলা ঢেলে দেওয়ার পরে যে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে চলে যাব 5-6 মিনিটের জন্যে। এই দেখুন 5-6 মিনিটের পর দেখি পানি ফুটে গেছে আমার। ফুটার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে যে ঝাঁকাতে সেঁকে নিলাম পানিটুকু। সেঁকে নিয়ে এই দেখুন চুলাতে চলে আসলাম, ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দিয়ে ফ্রাই প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি কিছুক্ষণ। অপেক্ষা করার পর সরিষার তেল যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম আর 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আদা, রসুন, জিরা বাটা অ্যাড করে দিলাম। দিয়ে এগুলোকে ভালো মতো নাড়াচাড়া করে হালকা ভেজে নিব, যাতে মশলার কাঁচা গন্ধ ভাবটা চলে যায়। অনেকটা ফেনা উঠে গেছে, এভাবে এই সরিষার তেলের মধ্যে দিলে ফেনা উঠেই যাবে, এটাই স্বাভাবিক, ভয়ের কিছু নাই। এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম একটা, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। যখন আমার মশলাটা হালকা ভাজা হয়ে গেছে আমি ভাপ দিয়ে রাখা আমগুলা দিয়ে নিলাম। দেওয়ার পরে এখন একটু ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত চিনি না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এই যে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এখানে আমি এখন চিনি দিয়ে দিব। তার আগে দিয়ে আমি হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ, দিয়ে এখন চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিগুলো খুবই মিষ্টি, তাই আমি 1.5 কাপই দিলাম, বেশি দিলে বেশি মিষ্টি হয়ে যাবে। চিনি দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে চিনি মিশিয়ে নিচ্ছি আমের সাথে। মিশানো হয়ে গেলে দেখবেন অনেকখানি পানি বের হয়ে গেছে। এই চিনি যেটুকু পানি বের হবে পুরোটুকু পানি আমি শুকিয়ে নেব। এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আবার দিয়ে দিলাম বিট লবণ দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন কতটা পানি বের হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি আচারের গুঁড়া করে রাখা মশলাগুলা। এখানে আছে জিরা, ধনিয়া আর 5 ফোড়ন, শুকনা মরিচ, এগুলা সব একসাথ করে আমি মিশিয়ে নিয়েছি, নিয়ে ঢেলে দিয়েছি। দিয়ে যে নাড়াচাড়া করতে করতে সম্পূর্ণ পানি শুকিয়ে নিলাম। শুকানোর পরে দেখুন লুকটা কি আসলো। এ এসে আমার ফাইনাল লুক আমের আচারের। আমের আচার আমার হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম, নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে ঠান্ডা করতে দিব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনার যদি মনে হয় আপনি রোদে দিবেন, দিলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। এই আচারটা এভাবেই কাঁচের ঝাড়ে রেখে আপনি 1 বছর খেতে পারবেন। আর সরিষার তেল দিলে দেওয়া যেতে পারে, না দিলেও ভালো। আচারের সাথে তেল দিলে হয় কি আচারটা আরও ভালো থাকে। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।